প্রায় মানুষই তাদের জীবনে অন্তত একবার বিমানে ভ্রমণের স্বপ্ন দেখেন। উড়োজাহাজে বসে পুরো শহরকে ওপর থেকে দেখা এক অন্যরকম অভিজ্ঞতা। বিমানে বসে ভ্রমণ করা যেমন মজা, বিমানবন্দর ঘুরে দেখাও ঠিক তেমনই চমৎকার। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি বিশ্বের এমন 7টি সুন্দর বিমানবন্দর যা বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুন্দর 7টি বিমানবন্দর। বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি বেইজিং নিউ এয়ারপোর্ট নামেও পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট দিয়ে প্রতি বছর প্রায় ৪৫ মিলিয়ন যাত্রী যাতায়াত করে। এই বিশাল এয়ারপোর্টটি প্রায় ৬,৬২০ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং বর্তমানে এই এয়ারপোর্টে 4টি রানওয়ে রয়েছে। এই এয়ারপোর্টটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছিল এবং এটি 30 জুন 2019-এ প্রস্তুত হয়েছিল। এই বিমানবন্দরের আকৃতি এতটাই অনন্য যে সারা বিশ্ব থেকে মানুষ এটি দেখতে আসে। এই বিমানবন্দরের আকৃতি তৈরি করা হয়েছে হুবহু স্টারফিশের আকৃতির মতো, তাই একে স্টারফিশ এয়ারপোর্টও বলা হয়। এই এয়ারপোর্টের ডিজাইন এত সুন্দর যে কেউ চোখ ফেরাতে পারে না। এই বিমানবন্দরে দারুণ ডিজাইন তৈরি করেছেন বিখ্যাত আর্কিটেক্ট জাহা হাদিদ। বিমানবন্দরটা বাইরে যেমন, ভেতরে ঠিক তেমনই অসাধারণ। আপনি যদি বেইজিং যান তবে এই বিমানবন্দরটা একবার দেখে আসতে ভুলবেন না। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দরটি মালয়েশিয়ার সেপাং জেলায় অবস্থিত এবং এই বিমানবন্দরটিকে সমগ্র মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বিশেষ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়, কারণ কুয়ালালামপুর বিমানবন্দর পুরো মালয়েশিয়ার বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। 2021 সালে প্রায় 1,30,00,000 যাত্রী এই বিমানবন্দর থেকে তাদের ফ্লাইটে উঠেছিলেন, যা এটিকে বিশ্বের 24তম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত করেছে। আগে এই বিমানবন্দরের নাম ছিল সুবাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যখন সরকার বুঝতে পেরেছিলেন যে এই বিমানবন্দর ভবিষ্যতে দ্রুত ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা পরিচালনা করতে পারবে না, তখন তারা কুয়ালালামপুর বিমানবন্দর নির্মাণের কথা ভাবলেন। এই বিমানবন্দরটি সম্পূর্ণভাবে পর্যটনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই কারণেই এই বিমানবন্দরটি এতটাই চমৎকার যে এটি দেখতে অন্যান্য দেশ থেকে মানুষ আসেন। চকচকে মসৃণ মার্বেল আর বিলাসবহুল গম্বুজ দিয়ে নির্মিত এই বিমানবন্দরটি দেখতে কোনো পর্যটন স্পট থেকে কম কিছু নয়। কুয়ালালামপুর বিমানবন্দরে বর্তমানে 3টি রানওয়ে এবং 2টি টার্মিনাল রয়েছে। এই পুরো বিমানবন্দরের আয়তন প্রায় 10,000 হেক্টর জায়গা। এতে কোনো সন্দেহ নেই যে এই বিমানবন্দরটি পুরো মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর। ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কানাডার ভ্যাঙ্কুভার শহরে অবস্থিত এই বিমানবন্দরটিকে সমগ্র কানাডার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়। যদি যাত্রী পরিবহনের কথা বলি তাহলে এই বিমানবন্দরটি প্রতি বছর প্রায় 7.1 মিলিয়ন যাত্রী পরিচালনা করে। এই বিমানবন্দরটি অনেকগুলো সেরা বিমানবন্দরের পুরস্কারও জিতেছে। এই বিমানবন্দরটি 2007 এবং 2010 সালে স্কাইট্রেক দ্বারা সমগ্র উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে। শুধু তাই নয়, এই বিমানবন্দরটি 2012, 2013 এবং 2014 সালে বিশ্বের সেরা 10 বিমানবন্দরের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এটি সম্পূর্ণরূপে ব্রিটিশ কলম্বিয়ান থিমের উপর নির্মিত হয়েছে। এই বিমানবন্দরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ এখানকার ইতিহাস, ঐতিহ্য বুঝতে পারে। আপনি এই বিমানবন্দরে কৃত্রিম জলপ্রপাতও দেখতে পাবেন এবং এই বিমানবন্দরে বেশিরভাগ কাচের দেওয়াল তৈরি করা হয়েছে যাতে বাইরে থেকে প্রকৃতির আলো আসতে পারে, যা দেখে খুবই সুন্দর। তাছাড়াও এই বিমানবন্দরে অনেক কাঠের মূর্তি স্থাপন করা হয়েছে যা দেখতে আশ্চর্যজনক এবং এই বিমানবন্দরের থিমের সাথে পুরোপুরি মিলে যায়। সামুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি একটি ব্যক্তিগত বিমানবন্দর যা ব্যাংকক এয়ারওয়েজ দ্বারা পরিচালিত হয়। জানিয়ে রাখি, এই বিমানবন্দর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে অবস্থিত। 1982 সালে ব্যাংকক এয়ারওয়েজ এই বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1989 সালে এই বিমানবন্দরটি মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল। প্রধান শহর থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বিমানবন্দরটি তার সবুজ এবং সুন্দর উপত্যকার জন্য পরিচিত। আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য বিমানবন্দরের তুলনায় এই বিমানবন্দরের বেশিরভাগই বাইরে তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা ফ্লাইট না আসা পর্যন্ত চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এই বিমানবন্দরে শিশুদের জন্য অনেক বাগান ও পার্কও তৈরি করা হয়েছে। এখানকার বিমানবন্দরটি দেখতে ছোট হতে পারে, তবে এটি পুরো থাইল্যান্ডের 7ম ব্যস্ততম বিমানবন্দর এবং বিমানবন্দরটি 1 মিলিয়ন যাত্রী পরিচালনা করে। প্রকৃতিপ্রেমীরা যারা সারা বিশ্ব থেকে থাইল্যান্ডে বেড়াতে আসেন তারা প্রায়ই এই সুন্দর বিমানবন্দরটি পরিদর্শন করেন। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট।
এই বিমানবন্দরটি সিঙ্গাপুরের পূর্বাঞ্চলে অবস্থিত। এই বিমানবন্দরটিকে সমগ্র সিঙ্গাপুরের সেরা বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়। শুধুমাত্র 2019 সালে এই বিমানবন্দরটি প্রায় 63 মিলিয়ন যাত্রী পরিচালনা করেছিল এবং 2019 সালে এটি বিশ্বের 18তম ব্যস্ততম বিমানবন্দর ছিল। এই বিমানবন্দরটিকে স্কাইট্রেক দ্বারা বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাবও দেওয়া হয়েছে। একটি প্রতিবেদনে দেখা গেছে যে এই বিমানবন্দরটি অন্য যে কোনো বিমানবন্দরের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন, তাই এটিকে বিশ্বের সবচেয়ে পরিষ্কার বিমানবন্দরের মর্যাদাও দেওয়া হয়েছে। এই বিমানবন্দরটি 5 তারকা হোটেলের চেয়ে কম নয়। এই বিমানবন্দর সম্পূর্ণরূপে প্রকৃতির থিমের উপর নির্মিত হয়েছে। ভেতরে প্রবেশ করলেই মনে হবে আপনি বাগানে এসেছেন। এই বিমানবন্দরের মাঝখানে একটি খুব সুন্দর ফোয়ারা তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। আপনাদের জানিয়ে রাখি, এই বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে প্রায় 7400 ফ্লাইট উড়াল দেয়। লক্ষাধিক যাত্রীর আগমন সত্ত্বেও এই বিমানবন্দরটি এতটা পরিচ্ছন্ন রাখা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়ার জং জেলায় অবস্থিত এবং এই বিমানবন্দরটি সমগ্র দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিমানবন্দর। 2021 সালে স্কাইট্র্যাক এই বিমানবন্দরটিকে বিশ্বের 4র্থ সেরা বিমানবন্দরের মর্যাদা দিয়েছে। 1988 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের পরে দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং দক্ষিণ কোরিয়ার অন্যান্য বিমানবন্দরের উপর চাপ বাড়তে থাকে। তখন সেখানকার সরকার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেন। এই বিমানবন্দর নির্মাণে কোনো কমতি রাখা হয়নি। এই বিমানবন্দরে রয়েছে গলফ কোর্ট, স্পা, প্রাইভেট স্লিপিং রুম, আইস স্কেটিং রিং, ক্যাসিনো, ইনডোর গার্ডেন এবং ভিডিও গেম সেন্টারের মতো অসাধারণ সুবিধা। এছাড়াও এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গ্রাহক প্রক্রিয়াকরণ বিমানবন্দর। এখানে ফ্লাইটের আগমন এবং প্রস্থান সময় মাত্র 19 এবং 12 মিনিট, যা অন্য বিমানবন্দরের তুলনায় অনেক কম। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।